মাননীয় স্পিকার, গাড়ি কোনো বিলাসিতা নয়, প্রয়োজন। কারণ মাননীয় সংসদ সদস্যগণকে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয় দিনে রাতে। সেই কারণেই মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারিভাবে গাড়ি ক্রয় এবং ড্রাইভার সহ আনুষঙ্গিক খরচের জন্য বাজেটে বরাদ্দ রাখতে মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করছি। তাতে মনে হয় বিরোধী দলীয় বন্ধুরা ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার কার্ডের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাঙালি তুমি একবার জেগে ওঠো, দেখিবে তুমি বিশ্ব বিজয়ী হতে পারো। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বাংলাদেশের জনগণকে কেউ রুখতে পারবে না। জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি শক্তিশালী হবে, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাজেটে কৃষি খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী সহকর্মীরা বিভিন্নভাবে এই বাজেটের সমালোচনা করে বলেছেন এই বাজেট গরিব মারার বাজেট, কিন্তু ওনারা যদি এই বাজেটকে ভিক্ষুক মারার বাজেট বলতেন তাহলে ভালো হতো। কারণ এই বাজেট বাস্তবায়িত হলে দেশে ভিক্ষুক থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। মাননীয় স্পিকার, হাট বাজারে মিষ্টি কথা দিয়ে গান শুনে ওষুধ সহ বিভিন্ন পণ্য বিক্রি হয়ে থাকে, কিন্তু কত পার্সেন্ট মানুষ তা গ্রহণ করে, ক্রয় করে? বিরোধী বন্ধুরা জনগণকে বুঝাতে না পারে তারা মিছিল করেছে, যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ও স্কুল কলেজের ভবন, রাস্তা পাকাকরণের মধ্য দিয়ে সারা দেশে গণজাগরণ তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, সংসদের বিরোধী বন্ধুরা সুন্দর সুন্দর কথা বলে, অধিবেশন শেষে দেখা যায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ছুটে যায়। এটা কি শুধু তাহলে বরাদ্দ নেওয়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় দেখলাম মাননীয় বিরোধী দলের শ্রদ্ধেয় নেতা আর একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার ডাক দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন এই সরকার 24 ঘন্টা সময় পাবে না। এসব কথা জনগণ কখনোই মেনে নেবে না। এসব কথার জবাব জনগণই দিবে। শহীদ জিয়ার মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে আছে মাননীয় স্পিকার। আর তাকে আরেকটি বিপ্লবের ভয় দেখে লাভ নেই। তাই আসুন আমরা সবাই মিলে সংসদকে প্রাণবন্ত করি এবং গণতন্ত্রকে শক্তিশালী করি। আর ভোট চোর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা যেন আর মাথা ঝাড়া দিতে না পারে।